নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বেগুন চচ্চড়ি। তার জন্য বেগুনগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট। আর আমার লাগছে 2টো ডিম লাগবে। ডিম আপনারা যতটা দিতে পারবেন সেই অনুযায়ী। আর আমার এখানে মশলা টমেটো কুচি, আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা, রসুন আর টমেটো। তো কড়া আমার গরম হয়ে গেছে, তো আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে আমি ফাটিয়ে ভেজে নেব। এখানে আমি 2টো ডিম ফাটিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দেব, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো। ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নেব। কড়াতে আমি তেল দিয়েছি, সরষের তেল। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো আমি ভেজে নেব। তো বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। ডিমও ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ওই কড়াই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। এবার আমি রসুন থেতো করা দেব, আদা দেব, আদা রসুন পেঁয়াজের সাথে আমি এবার ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দেব। ঝাল পরিমাণ মতন ঝাল দেব। ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, গুঁড়ো 1/2 চামচ, একটু চিনি, সামান্য একটু জল দেবো। মশলাটাকে ভালো করে কষে দেবো। খুন্তি দিয়ে এইভাবে টমেটোগুলোকে গলিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ডিম, ভেজে রাখা ডিম আর বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুন আর ডিমটাকে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। বেগুন চচ্চড়ি আমার রেডি। নামানোর আগে আমি ভাজা গরম মশলা দেবো একটু, আর দেবো ধনে পাতা।
এই দেখুন বেগুন চচ্চড়ি আমার রেডি। কত সুন্দর হয়েছে। দেখুন, ভিডিওটি আমার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বেগুন চচ্চড়ি গরম গরম খাবেন, দারুণ লাগবে।